শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমি কিন্তু আমার মহাদেবের দর্শন করিয়েই আমার ব্লগটা শুরু করলাম। আর জানো, আজ সকাল থেকে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, দেখতেই পেয়েছো তোমরা নিশ্চয়ই। আর ওই আম গাছের কাছে না, এই গাছগুলো কি জানো, পান পাতা গাছ। এটা আমি আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম, কিন্তু এত সুন্দর হয়েছে আর পাতাগুলো না বেশ বড় হয়েছে। এরপর আমি চলে এলাম এই ঘরের বেডশিটটা চেঞ্জ করতে। আর ঘরটা কেমন দেখো, অন্ধকার হয়ে আছে, তাই না? তার কারণ হলো আমি ক্যামেরাটা ঠিক জায়গায় রাখতে পারিনি। আসলে কি বলো তো, এই ঘরে খুব একটা ভিডিও করা হয় না তো। অনেক দিন আগে এই বেডশিট চেঞ্জ করার ভিডিও আমি করেছিলাম, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা হয়তো জানো। আর এদিকে আমি ভেবে যাচ্ছি হয়তো মেঘলা ওয়েদারের জন্যই এই রকম অন্ধকার লাগছে। তারপরে আমার মাথায় এলো যে আমি তো জানালার ধারে রেখে আমি ভিডিও করেছিলাম। দেখো, এখন ক্যামেরাটা কিন্তু আমি জানালার ধারেই রেখেছি, আর কত সুন্দর পরিষ্কার এসেছে। আর এরকম যদি অন্ধকার অপরিষ্কার ভিডিও হয় তাহলে কি তোমাদের দেখতে ভালো লাগবে? আমার নিজেরই দেখতে ভালো লাগছে না, তোমাদের তো আরোই ভালো লাগবে না, তাই না বলো? আর এখন বাজে কিন্তু বেলা 12টা। আর ওই বাসি বেডশিট কিন্তু আমি আজকে ধোবো না, কাল সকাল সকাল একদম ধুয়ে দেব। আর এখন তো দেখতেই পাচ্ছ একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আজ তো ধোয়াই যাবে না। কাল সকাল সকাল যদি বৃষ্টিটা থামে খুবই ভালো হয়, তাহলে সকাল সকাল আমি ধুয়ে দিতে পারবো। আর যেদিন না বেডশিট ধোয়ার থাকে সেদিন বৃষ্টি হলে ভীষণ টেনশানে থাকি গো। তোমাদেরও কি এইরকম হয়? আর এদিকে দেখো, আলনার জামা কাপড়গুলো কেমন এলোমেলো হয়ে আছে, তাই ভাবলাম এগুলোও সুন্দর করে গুছিয়ে নিই। আর এই এলোমেলো করে রাখার আর গুটিয়ে রাখার কাজটা কিন্তু না আমার বরের, জানো তো। যত আমি গুছিয়ে রাখি আর ও ঠিক তাড়াহুড়ো করে এইভাবে গুটিয়ে রেখে অফিস চলে যায়। কি বলবো বলো, ছেলেরা মনে হয় এই রকমই হয়। আর জানো তো, আমি অনেক দিন ভিডিও পোস্ট করিনি। আসলে শরীরটা আমার একটু খারাপ ছিল, কোনো ভিডিও করতেই ইচ্ছে করছিল না, আর এডিট তো দূরের কথা। যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা জানবে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমি ভিডিও পোস্ট করিনি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে বেডশিট চেঞ্জ হয়ে গেছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে, একটু জানিও। আর জানো তো, আমি যে এই কদিন ভিডিও পোস্ট করিনি, অনেকেই কিন্তু আমার খোঁজ নিয়েছে যে আমি কেন ভিডিও দিচ্ছি না। বেশ ভালো লাগছে জানো তো, এগুলোই তো সব থেকে বড় পাওয়া, তাই না বলো? এরপর দেখো, আমি চলে এলাম এই গ্রসারির জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়ার জন্য। যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি রান্নাঘরে নিয়ে যাব, আর বাকি জিনিসগুলো কিন্তু এই বালতির মধ্যে গুছিয়ে রেখে দেব। আর এই গ্রসারির জিনিসপত্র গোছাতে গোছাতে আমার আগের ভিডিওতে কয়েকটা বন্ধুর কমেন্টস তোমাদের সাথে শেয়ার করে নিয়ে চলো। সোমা বনু বলেছে, ঘরটা সুন্দর করে সাজালে দিদিভাই, ভালো লাগলো, পরের ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ বনু। তারপর তাপসী দিদিভাই বলেছে, ভালো হয়েছে বোন, থ্যাংক ইউ দিদিভাই। তোজস মম কিচেন দিদিভাই বলেছে 8 লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। আর এই দিদিভাই অনেক বড় কমেন্টস করেছে, যেটা এই ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়। তবে যাই হোক, দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তারপর মালার রান্নাঘর থেকে এই দিদিভাই বলেছে, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। সোনালি দিদিভাই বলেছে, খুব সুন্দর ভিডিও, নিউ ফ্রেন্ড, থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। SM মমস কিচেন থেকে বলেছে, নতুন বন্ধু আপু, তোমার গিফট 51 রেখে দিলাম, আশা করি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ বন্ধু, এভাবেই আমার পাশে থেকো।
মেহুস ওয়ার্ল্ড থেকে বলেছে, নতুন বন্ধু হলাম, পাশে থেকো বোন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, অবশ্যই আমি তোমার পাশে থাকবো। আর জানো তো, তোমাদের যখন এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমি পাই, তখন তো ভীষণই ভালো লাগে, মনটা একদম খুশি খুশি হয়ে যায়। আর ভিডিও করার এনার্জি যে কোথা থেকে আসে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে যাই হোক, এই ভিডিওতে কিন্তু সবার কমেন্টস আমি নিতে পারিনি, তবে চেষ্টা করব পরের ভিডিওতে যাদের বাকি আছে তাদের কমেন্টসগুলো শেয়ার করার। তোমরা কিন্তু কেউ রাগ করো না, ঠিক আছে? সবাই কিন্তু আমার পাশে থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি সোয়াবিনটা ঢেলে নিচ্ছি কৌটোর মধ্যে। আর যেটা বাকি ছিল একটুখানি বেশি হয়েছে, ওটা প্লাস্টিকের মধ্যে করে রেখে দিচ্ছি। আর সোয়াবিন খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, প্রতি মাসেই কিন্তু আমার সোয়াবিনটা চাই। আসলে আমাদের না সপ্তাহে 3 দিনই নিরামিষ, তো আমার সোয়াবিনটা খেতে বেশ ভালো লাগে। আর নিরামিষ সোয়াবিন খেতে আমার তো খুবই ভালো লাগে। যদিও আমার শ্বশুরবাড়িতে নিরামিষের দিন রসুন খায়, আর সোয়াবিনটা রসুন না দিয়েও যদি রান্না করা হয় আমার তো খেতে বেশ ভালোই লাগে, কোনো অসুবিধা হয় না গো। যাই হোক, দেখো আমি সমস্ত কিছু কিন্তু এক এক করে সব গুছিয়ে নিচ্ছি। আর কৌটোগুলো কিন্তু আমি আগের দিন ধুয়ে রেখে দিয়েছিলাম, আর সেগুলো কিন্তু জল ঝরানো হয়েও গেছে, তাও একবার করে একটু কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর কি। আর এদিকে দেখো তরকার ডালটাও আমি ঢেলে নিচ্ছি। আর এটাকে ঠিক তরকার ডাল বলে না, এটাকে মনে হয় বলে মুগ কড়াই। তোমরা কি বলো একটু কমেন্টস করে জানিও তো। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, আর আমাকে না লাইট জ্বেলে কাজ করতে হচ্ছে, কারণ ঘরটা পুরো রান্নাঘরটা পুরো অন্ধকার হয়ে যায়। মেঘলা ওয়েদার থাকলে, বৃষ্টি হলে আমাদের রান্নাঘরে আর কিছু দেখা যাবে না, যেহেতু সিঁড়ির নিচে আমাদের রান্নাঘর, তো পুরো একদম অন্ধকার হয়ে যায়, বুঝেছো? তাই না, লাইট জ্বালাতেই হয়। আর এটা যদি রান্নার সময় হয় না, খুব অসুবিধা হয়ে যায়, তাই লাইট জ্বালিয়েই আমাকে কিন্তু রান্না করতে হয়। যেহেতু জানালাটা একদম পেছনের দিকে, তো রান্না তো কিছুই দেখা যাবে না, লাইট না জ্বালালে কিছুই দেখতে পাবো না, অন্ধকার হয়ে থাকে। আর সিঁড়ির নিচে না রান্নাঘর আমার একদম ভালো লাগে না, আমার রান্নাঘর হবে বেশ একটু খোলামেলা, আর গ্যাস যেখানে থাকবে সেখানটা বেশ জানালা থাকবে, এই রকম রান্নাঘর আমার ভালো লাগে। জানালাটা খুললেই একদম রোদ্দুর থাকবে, বেশ আলোটা, বাইরের আলোটা রান্নাঘরের মধ্যে ঢুকবে, এটা আমার ভালো লাগে। এরপর দেখো, যেগুলো কৌটোতে রাখার সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, আগের দিন যেই কৌটোগুলো ধুয়ে দিয়েছি সেই কৌটোতে সব জিনিসপত্রগুলো ঢেলে রেখে দিয়েছি। আর যেগুলো কিছুটা জিনিস আছে যে কৌটোতে, সেগুলো কালকে ধোবো, তারপরে রাখবো, তার জন্য বালতিতে কিন্তু আমি রেখে দিয়েছি। আর দেখো এই প্লাস্টিকগুলো কিন্তু বের হয়েছে। এরপর কিন্তু আমি ঝাঁট দিয়ে দেবো, আর এখন বাজে কিন্তু 12:30। আর ঝাঁট দিয়েই, এই সময়টাই আমি কিন্তু ঝাঁট দিয়ে দিই, তারপরেই আমি কিন্তু খাবো। আর বিকেলবেলা আর ঝাঁট দিই না, সব কাজ করেই তারপরে কিন্তু আমি ঘুমাতে যাই। আর যখন এডিট থাকে তখন ঝাঁট দিয়ে দিই, মাঝে মাঝে হয়তো ঝাঁট দিই না, তখন বিকেলে উঠে ঝাঁট দিতে হয়। আর জামা কাপড় যখন অনেক বেশি থাকে তখন গুছিয়ে নিই, মাথাটা খারাপ হয়ে যায় ওই জামা কাপড়গুলো দেখে, গুছাতে হবে আবার, তখন ওই কাজগুলো আগেই সেরে নিই, বুঝেছো? আর যখন এডিটের একটু চাপ থাকে যে এডিটটা আমাকে করতে হবে, তখন আমি একটু রেখেই দিই, যে সন্ধ্যাবেলা একবারে সন্ধ্যা দিয়ে তারপরে আমি জামা কাপড় গোছাবো, তখন তো সেই সময়টা খুব একটা আমার কাজের চাপ থাকে না, তার জন্য তখনও গোছাতে পারি আর কি। কিন্তু ঝাঁটটা কিন্তু আমি এখন দিয়ে দিই। আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, অনেকক্ষণ আগেই কিন্তু থেমে গেছে। আর সকালবেলা যেহেতু একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, তাই উঠোনটা কিন্তু ঝাঁট দিতে পারিনি, অনেক ময়লাও হয়েছে, তাই ভাবলাম এখন শুকনোও হয়ে গেছে জানো তো সেই উঠোনটা, তাই জন্য ভাবলাম এখনই ঝাঁট দিয়ে দিই, যেহেতু সকালবেলাটা আমি ঝাঁট দিতে পারিনি, তার জন্যই। এরপর দেখো আজ কি রান্না করেছি তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিই। আজ কিন্তু করেছি পোলাও। আর চালটা না অনেক দিন হয়ে গেছে জানো তো, প্রায় 4 মাস হয়ে গেছে, অনেক দিন থেকেই ভাবছিলাম যে হয় খিচুড়ি করে নেব বা অন্য কিছু, তো অনেক দিন থেকেই ভাবলাম যে একটু পোলাও করবো। আর এই পোলাওটা না আমি প্রথম করেছি, আমি ভাবতেই পারিনি এত ঝরঝরে এত সুন্দর হবে। আর আমি এই পোলাওটা শিখেছি অতনুদার রান্নাঘর থেকে।
অতনুদার রান্নাঘর থেকে যতগুলো আমি রান্না করেছি কিন্তু খুবই ভালো হয়েছে। অতনুদার রান্নাঘর কিন্তু আমি ভীষণ ফলো করি আর ভীষণ দেখি। আর এদিকে দেখো পটল আলুর তরকারিটা করেছি কাজু বাদাম পোস্ত এইসব দিয়ে, চালমগজ দিয়ে। এই রান্নাটাও যে এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের। আর আমি না পোলাও রান্না করার আগে আমি আমার বরকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম খাবে কি না, কারণ ও পোলাওটা না অতটা পছন্দ করে না। তবে ও বলেছে কম মিষ্টি দিলে তবে খাবো। তবে আমি একদম হালকা, একদম সামান্য পরিমাণে মিষ্টি দিয়েছি। সত্যি বলছি এত ভালো লেগেছে। আর নিরামিষের দিন তো এরকম বেশ মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে, মুখটাও ছাড়ে জানো তো। আর আমি খুব খুশি হয়েছি যে প্রথম পোলাও রান্না করেছি যে এত সুন্দর হবে, এত ঝরঝরে হবে। তবে যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আজ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তাহলে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটি দিনে, নতুন একটি ব্লগে। টাটা বন্ধুরা।